ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণী বক্তৃতার ফাঁকেই বিক্ষোভ দেখান কিছু বাম এবং অতিবাম কর্মী সমর্থক, যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা করেছে এই ঘটনার। তাদের মতে বাংলার গর্বকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। আর এর প্রতিবাদেই গতকাল হাবড়ায় প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। এছাড়াও ছিলেন তৃণমূলের নেতৃত্ব এবং কাউন্সিলররা। এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপমানের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার পৌরপ্রধান এবং সিপিএমের নেতা প্রসেনজিৎ দত্তের সঙ্গে। শুনুন কি বলছেন তারা এই প্রসঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে, সেই সময় এই বামপন্থী কর্মীরা নোংরা রাজনীতির খেলায় নেমেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। বাংলার বুকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের আদালতে তিনবার পরাজিত করেছেন। এখন পশ্চিমবাংলায় সিপিএম পার্টি শূন্য, বিধানসভায় একটাও বিধায়ক নেই। সেই রাজনৈতিক দলটা এখন নোংরামি করতে নামছে। আপনাদের দিকে চক্রান্তের অভিযোগ তোলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যে তাকে অসম্মানিত করা হয়েছে বলে অভিযোগ করছেন হাবড়ার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যে কেউ যদি প্রতিবাদ করে থাকেন, তাকে চক্রান্ত করে দাগিয়ে দেওয়া এটা তো নতুন নয়। এটা আমরা আমাদের এই রাজ্যেও দেখেছি। সারের দাম নিয়ে প্রশ্ন তোলায় শিলাদিত্যকে জেলে যেতে হয়েছে। কাল লন্ডনে যে ঘটনা ঘটেছে, প্রথমত অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীন একটি কলেজে তিনি বক্তৃতা করছিলেন। যদিও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এরকমটাই প্রচার করা হয়েছিল। সেখানে কিছু মানুষ প্রশ্ন তুলেছেন। মূলত আমাদের এখানে আরজি করের যে খুন ও ধর্ষণের ঘটনা, যে ঘটনা শুধু আমাদের রাজ্য না, দেশের বাইরেও তার প্রতিবাদ হয়েছে এবং সারা বিশ্বের মানুষ দেখেছেন যে ঘটনাকে কেন্দ্র করে অপরাধীদের কীভাবে আড়াল করার চেষ্টা করেছে রাজ্যের সরকার। ফলে সেই সরকারের প্রধান তাকে সামনে পেয়ে যারা সেই সময় প্রতিবাদ করেছিলেন ওই লন্ডনের রাস্তাতেও, তাদের প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। সেই ঘটনাই ঘটেছে। এখানে ষড়যন্ত্রের কোনো বিষয় আছে বলে আমরা মনে করি না। এবং বামপন্থীরাই তো প্রতিবাদ করে। সারা বিশ্বে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে বামপন্থীরা। ফলে বামপন্থীদের নেতৃত্বে প্রতিবাদ হবে, এটা তো স্বাভাবিক করে। বলা হচ্ছে যে আপনারা শূন্য, কিন্তু অন্যরকমভাবে চক্রান্ত করছেন, আপনাদের সঙ্গে মানুষ নেই, এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। যে আমরা শূন্য, এই কথা বারে বারে বলা হচ্ছে, বিভিন্ন ইস্যুতে বলা হচ্ছে। আবার রাস্তায় যখন প্রতিবাদী আন্দোলন, ধরুন আজকেই উত্তরকন্যা শিলিগুড়িতে আমাদের বামপন্থী যুব সংগঠন তারা কাজের দাবিতে রাস্তায় নেমেছে, তাদের উপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। মানুষের জন্য আন্দোলনে তো বামপন্থীরাই আছে, তারা বিধানসভায় শূন্য থাকতে পারে, কিন্তু রাস্তায় বামপন্থীরা শূন্য ছিল না, থাকবেও না। তাই দেশে এবং বিদেশে বামপন্থীদের উপস্থিতি তাদের আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ টের পাচ্ছে। প্রতিবাদ চলবে, প্রতিবাদ চলবে। আপনার নাম আর পরিচয়? প্রসেনজিৎ দত্ত, সিপিআইএম হাবড়া শহর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক।